এক উইকেন্ডে আমি ছিলাম আমার শ্বশুরবাড়ি মানে বেলঘরিয়াতে। আর দুপুরবেলায় খেতে বসার ঠিক আগ মুহূর্তে আমাদের প্ল্যান হলো যে আজকে বাড়িতে না খেয়ে চলো একটা ভালো রেস্টুরেন্টে গিয়ে খাই। আর বেলঘরিয়ার আশেপাশে খুঁজে পেলাম একটা ভালো রেস্টুরেন্ট। দেখো কোথায় আমরা গেছি আর খেয়েছি এই দারুণ দারুণ সব খাবার। তোমাদের দেখতে হবে ভিডিওটা শেষ অবধি জানতে আমরা কী কী খেলাম আর কতটা এনজয় করেছি। তাহলে দেখা হচ্ছে ফুল ব্লগে। বেলঘুরের আশেপাশে রেস্টুরেন্ট সার্চ করতে দেখলাম সোদপুরে রয়েছে ভূতের রাজার দিলবর। তো কি আমরা চলেও আসলাম তাড়াতাড়ি, আমাদের বাড়ি থেকে জাস্ট ওই 10 মিনিট ডিস্টেন্স ছিল ক্যাবে। তো আমরা পৌঁছে গেলাম ভূতের রাজা দিলবরে। তো দেখো ভেতরে কীরকম, ভেতরটা না মানে আমরা অ্যাকচুয়ালি উইকেন্ডে গেছিলাম তো একটু ক্রাউডই তো ছিলই। যেহেতু এটা বেঙ্গলি থিমের রেস্টুরেন্ট না, তো পুরো রেস্টুরেন্টটাতেই বেঙ্গলি থিমটাকে খুব সুন্দরভাবে পোর্ট্রে করা হয়েছে, যেটা আমার ভালো লাগলো। আর আমরা 4 জন মিলে অনেক দিন পরে এইভাবে লাঞ্চ করতে বেরিয়েছিলাম। তো দেখতে পাচ্ছ বড় একটা টেবিল নিয়ে আমরা বসে গেছি, যেহেতু আমরা 4 জন ছিলাম। আর আমি সবসময় একটু বড় টেবিল প্রেফার করি, ছোট জায়গা ঠিক আমার ভালো লাগে না। একদম ঠিক, ফ্যামিলি নিয়ে গেছি, একটু তো আরাম আয়েশ করে বসতে হবে, তাই না? তো গিয়েই প্রথমে আমার মানে এই থিমটা আমার খুবই ভালো লাগলো, মেইনলি যেহেতু বেঙ্গলি থিম। তাছাড়া তোমরা দেখতেই পেলে কার পোস্টারের নিচের মানে ওই পাশের টেবিলটা আমরা নিলাম, ওয়ান অ্যান্ড অনলি দ্য সত্যজিৎ রয়। আর তাছাড়া চারদিকে ভূতের রাজা দিলবরের যে মুভির থিমটা ছিলই। তো আমরা তো খুবই খুশি ছিলাম। ফার্স্ট অফ অল মামনি বাপিকে নিয়ে গেছি, মানে ওর মা বাবা, আমার শ্বশুর শাশুড়ি। আর তাছাড়া বাড়িতে গেলেও যখন মা বাবাকে বলি বা মানে আমি আমার শ্বশুর শাশুড়ি মাকে বলি চলো বেরোই, কেউই ওরা বেরোতে চায় না। তো ওদের সাথে বেরোনো যেন ওয়ান্স ইন এ ব্লু মুন। তো আমরাও যথেষ্ট খুশি ছিলাম। তারপর আমরা একটু রেস্টুরেন্টটা ঘুরে দেখলাম, তোমাদেরও দেখিয়ে দিই। কোনো দিন যদি তোমরা যাও বা আমাদের ভিডিও দেখে যদি তোমাদের ভালো লাগে তোমরাও ভিজিট করতে পারো। তো বেশ ওই দিন ওখানে একজনের বার্থডে হচ্ছিল, তাই সাজানো হচ্ছিল। আর আরেকটা ইনফরমেশন তোমাদের দিয়ে দিই, বার্থডের সাথে সাথে এখানে আইবুড়ো ভাত বা অন্যান্য কোনো অকেশনও তোমরা সেলিব্রেট করতে পারো। আর পার্ট পার্ট করে অনেক কটা বড় বড় কেবিন ছিল, মানে নট সিঙ্গেল কেবিন। আর এই বলতে বলতে আমাদের খাবার চলে এসছে, এবার আমাদের খাবারটা দেখে নাও। নিয়েছি দুটো থালি, একটা হলো এটা বাঘা থালি আর এটা হলো পুজো থালি। তো বাঘা থালিতে আছে গন্ধরাজ মুরগি, ভাত, ডাল, ইলিশ মাছের মাথা দিয়ে কচুর শাক, পাবদা, রাজবাড়ির কষা মাংস, এটা মাটন, চাটনি, পাঁপড়, পায়েস, মিষ্টি। এটা হলো পুজোর থালি। এটা রয়েছে আম পানা, ফিশ ফ্রাই দুটো, বাসমতি চালের ভাত, বাসমতি পোলাও, সোনা মুগ ডাল, আলু ভাজা, আলু পোস্ত, ভেটকি পাতুরি, পদ্মার ভাপা ইলিশটা আছে কিন্তু এখনো আসেনি, ওটা একটু টাইম লাগছে। ভুনা চিংড়ি, রাজবাড়ির কষা মাংস, চাটনি, পাঁপড়, রসগোল্লা দুটো আর পায়েস। এগুলো হলো আমাদের খাওয়া দাওয়া। আর এক্সট্রা ভাতও আছে এখানে। আর আমাদের একটা ডাব চিংড়িও বলা আছে, ডাব চিংড়িটা আর ইলিশটা আসছে। এই যে চলে এলো আমাদের ডাব চিংড়ি দিয়ে গেল, কিন্তু এখনো ইলিশ মাছটা এখনো আসেনি। সবার পাতে পাতে রেডি হয়ে গেছে, দেখো। এই যে আমাদের ইলিশও চলে এসছে, ভাপা পদ্মার ভাপা ইলিশ, ডাব চিংড়ি আর ভাপা ইলিশ। আমাদের খাওয়া দাওয়া শুরু হয়ে গেছে। খাবার দাবারগুলো না খুবই ভালো ছিল। আর ওই খেতে খেতে গল্প করতে করতে ভিডিও করাটাই যেন ভুলে গেলাম। ওটাতে আমার কোনো আফসোস হয়নি, বাট তোমাদের সব কিছু দেখিয়ে দিলাম। আর তোমরা যদি তারও বেশি জানতে চাও কিছু, নিশ্চয়ই আমাদের কমেন্ট করে জানিও, আমরা তোমাদের সব ডিটেলস দিয়ে দেবো। আর তাছাড়া ফুল অ্যাড্রেস আর গুগল ম্যাপের লিঙ্কও আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, তো তাতে তোমাদের কোনো অসুবিধা হবে না। তাছাড়াও যদি কিছু জানতে হয় কমেন্ট করে নিশ্চয়ই জানাবে। ফ্যামিলির সাথে বা বন্ধুদের সাথে যদি একটা লাঞ্চ বা ডিনার করতে চাও তাহলে জায়গাটা পারফেক্ট। তাহলে তোমরাও তোমাদের ফ্যামিলিকে নিয়ে যেতে পারো এই ভূতের রাজা দিলবরে। খাবার খেয়ে তোমরা অসন্তুষ্ট হবে না। আজকের ভিডিওটা এই অবধি। ভালো লেগে থাকলে প্লিজ লাইক, শেয়ার, কমেন্ট করে জানিও।
তোমাদের লাইক শেয়ার কমেন্ট আমাদের খুব মোটিভেট করে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থেকো।